আরেকটা শিক্ষা ধরেন হতে পারে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা, শর্তের আনুগত্য করা, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটু কথা বলি। ধন্যবাদ। যে কোরবানির একটি বলবো আমরা আরেকটি শিক্ষা, যেটি আমরা প্রাথমিকভাবে আলোকপাত করেছি, যে ইতিহাস ঐতিহ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনইভাবে সন্তান কোরবানির নির্দেশপ্রাপ্ত হয়েছেন, তেমনইভাবে নিঃশর্তে, নিঃসংকোচে, দ্বিধাহীনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য তিনি করেছেন। তো আজকে আমরা যে কোরবানি করে থাকি, সেই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পশু কোরবানির মাধ্যমে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তাই এটাও প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। তো এই কোরবানি আমাদেরকে সেই আনুগত্যের কথাই শিক্ষা দিচ্ছে। আমি বলতে পারি যে আমার ইচ্ছামতো আমি পয়সা উপার্জন করেছি, আমি এটা এই কাজে কেন ব্যয় করব? জবাব না। আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে এটা করতে হবে। এটি হলো মুসলিম মানেই তো আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলো বাস্তবায়ন করাটাই হলো এই ইসের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে একটি অন্যতম দিক। বিশেষ করে এখানে আমরা আরেকটি দিক বলবো, যেটি গুরুত্ব দিয়ে বলা হয় যে মূলত কোরবানিতে পশু কোরবানি নয়, কোরবানিতে পশুত্ব কোরবানির নিজের পশু বিষয়টা যেন আমাদের মাঝে আসে। কারণ পশু এর একটি অন্যতম দিক হলো তারা হিংস্র, তারা একে অপরের কল্যাণকে পছন্দ করে না, একে অপরের কল্যাণ তারা দেখতে পায় না। তো আজকে আমাদের মানুষ হিসাবে আমাদের যে অবস্থা হয়ে গেছে, আমরা যতই শিক্ষিত হচ্ছি তবু আমাদের মাঝে প্রতিহিংসামূলক কর্মকাণ্ডগুলি বন্ধ হচ্ছে না। আজকে এই পশু কোরবানি থেকে আমাদের সেই পশুত্ব স্বভাবের যেন কোরবানি আমরা দিতে পারি, সেই শিক্ষাটিও আমাদের নেওয়া উচিত। বিশেষ করে আমরা এখানে আরও একটি বলতে পারি যে আসলে আমরা অনেক সময় অনেক ক্ষমতার বাহাদুরি দেখাই, অর্থের বাহাদুরি দেখাই, আরও কিছুর বাহাদুরি দেখাই। আসলেই আমরা নিজ হাতে যখন একটা গরু কোরবানি করে থাকি, একটা ছাগল কোরবানি করে থাকি, তখন এই অনুভূতিটা আমাদের আসা উচিত যে আমিও তো জীবিত আছি, কখন আমাকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। যেই পশুটাকে আমি লালন পালন করতাম, যেই পশুটাকে এত আদর যত্ন স্নেহ করতাম, যেই পশুটাকে এত সংরক্ষণ করতাম, কিন্তু সেই পশু মুহূর্তের মাঝে সেটার বিদায় ঘটে যাচ্ছে। অতএব আমি তো এত বড় হইনি যে আমারও সেই ধরনের বিদায় ঘটতে চাইলে আমি এটাকে ঠেকিয়ে রাখতে পারবো, তা কখনোই সম্ভব নয়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সকলেরই একটি নির্দিষ্ট সময় রয়েছে, এই সময় যখন চলে আসবে তখন আর এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পিছেও নয়। তাই আমাদের এই কুরবানি যেটা আমরা করে থাকি, করছি, সেটা থেকে এই শিক্ষাও আমাদের নেওয়া উচিত যে কখন দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমি তখনই সৌভাগ্যবান, তখনই সফল, তখনই আমার জন্য আনন্দের বিষয় যখন আমি সুন্দরভাবে একজন মুসলিম হিসাবে, একজন নামাজি হিসাবে, একজন ন্যায়পরায়ণ হিসাবে, একজন সত্যবাদী হিসাবে, একজন ভালো আচরণের মানুষ হিসাবে যখন আমি আল্লাহর কাছে উপস্থিত হতে পারবো, দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহর কাছে পাড়ি জমাবো, তখনই সত্যি আমি নিজেকে সফল মনে করতে পারবো, ভালো মনে করতে পারবো। তাই কুরবানি থেকে আমাদের এই শিক্ষাগুলিও নেওয়া উচিত।